আসসালামু আলাইকুম। আজকে কথা বলব নাহিদ ইসলামকে নিয়ে। আমরা সবাই তাকে চিনি। আমাদের আন্দোলনের প্রধান নেতা ছিলেন। সবার প্রিয় বলতে গেলে এই মুহূর্তে তিনি সবার প্রিয়। তিনি গত ২-৩ দিন আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। কারণ তারা একটা নতুন দলের ঘোষণা দিছে এবং কি সেটা ২৮ তারিখ চূড়ান্তভাবে তাদের নাম প্রকাশ করা হবে, দলের নাম, এবং কি তারা কাকে সেখানে রাখতেছে সেটাও প্রকাশ করা হবে। তবে এই দলের প্রধান হিসেবে অলরেডি নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এইজন্য সে সরকার থেকে পদত্যাগ করছে, অর্থাৎ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছে, যেন এটা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না হয়। আমরা জানি বিএনপি এবং জামাত, যারা এখন বিভিন্ন দল আছে, বিএনপি জামাত সহ, তারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করছে কেউ যেন সরকারের থেকে দল গঠন না করে। এই জন্যই সে এটা স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকার থেকে পদত্যাগ করছে। পদত্যাগ করার পরে এখন সে যে কাজটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এরকম একটা কাজ কেউ করছে। অতীতে কোনো সরকারের সময় বা কোনো লোক এটা কিন্তু করেনি। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটছে। সে যেটা হচ্ছে, সে তার ফেসবুকে সে যে দায়িত্বে থাকার সময়, উপদেষ্টার দায়িত্বে থাকার সময়, যেই তার সম্পদের হিসাবটা ছিল তার, সেটা সে একটা তালিকা দিয়েছে। আপনাদের আমার এই দেখতে পাচ্ছেন, এখানে সে একটা হিসাব দিছে। তো যে হিসাবটা কিনা সে এখানে যতদিন দায়িত্ব পালন করছে ততদিন হিসাবটা দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে লিখছে যে তার আগে কোনো অ্যাকাউন্ট ছিল না, কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না। আমরা জানি সে ছাত্র ছিল। তো তার অ্যাকাউন্ট খোলা হয়েছে আগস্টের ২১ তারিখে। আগস্টের ২১ তারিখ ২০২৪ থেকে নিয়ে ২৬শে ফেব্রুয়ারি, অর্থাৎ যে সে যেদিন পদত্যাগ করছে সেদিন পর্যন্ত সে তার ব্যাংকের লেনদেনের হিসাবটা প্রকাশ করেছে তার ফেসবুক পেজে এবং কি ফেসবুক আইডিতে। তো সেখানে সে বেতন বাবদ পাইছে ১০,৬৬,৮৮৬ টাকা। ১০,৬৬,৮৮৬ টাকা সে বেতন বাবদ পাইছে সরকার থেকে, যেহেতু সে উপদেষ্টা ছিল। তো এর মধ্যে ৯,৯৬,১৮০ টাকা যেটা উত্তোলন করা হয়েছে, অর্থাৎ তারা এটা খরচ করছে এই টাকা তার অ্যাকাউন্ট থেকে নিয়ে। এরপরে সে বলছে যে সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টটা ছাড়া তার দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট নেই, এবং কি তার দায়িত্বে থাকাকালীন সে কোথায়ও কোনো জায়গা জমি কিনে নাই, বাড়ি গাড়িও করে নাই, এবং কি তার একান্ত সচিব বাংলাদেশ ব্যাংক, একান্ত সচিব যিনি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে ৩৬,৮০০ টাকা এই তার সচিবের আছে, এবং কি যারা একান্ত সচিব রয়েছে তার ছিল বা বিভিন্ন যারা তার সাথে জড়িত ছিল মন্ত্রণালয়, সচিবালয়ের, তাদের ব্যাপারেও সে বলছে যে তারা কেউ এই সময়ের মধ্যে তার দায়িত্ব থাকাকালীন সময়ে এরকম কোনো কিছু করেনি, অর্থাৎ ধন সম্পদ কারো বাড়েনি বা কেউ বাড়িঘর করেনি। তো সে এই যে জিনিসটা করলো, এটা খুবই প্রশংসনীয় একটা বিষয়। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। এর আগে এমন কেউ কিন্তু নিজের ধন সম্পদের হিসাব দেয়নি। আমরা জানি আওয়ামী লীগের সময়ে এই যারা ছিল তারা কখনো এরকম প্রকাশ্যের ধন সম্পদের হিসাব দেয়নি, কিন্তু নির্বাচনের সময় তারা যে হিসাবটা দিছে সেখানে দেখা যায় যে রাতের দিনের তফাৎ। আগের সম্পদের হিসাবের সাথে পরের সম্পদের হিসাব কোনোভাবেই মিলে না। তারা কোটি কোটি টাকা কি বলে ইনকাম করেছে এই রাজনীতির মাধ্যমে। আর ব্যাংকগুলোকে তো তারা খালি করেছে আমরা জানি। এর আগেও যারা সরকারে ছিল বিএনপি আমলের সময় বা বিএনপি জামাত জোটের সময়, তারা কিন্তু কেউ এভাবে সম্পদের হিসাব দেয়নি। তবে নাহিদ ইসলাম যেটা করেছে সেটার মাধ্যমে বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যারা মন্ত্রী এমপি হবে বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ তারাও ভবিষ্যতে এরকমটা না করলে জনগণের প্রশ্নের সম্মুখীন হবে, কথার সম্মুখীন হবে, যার কারণে তারা বড় ধরনের একটা সমস্যায় পতিত হবে বলে আমি মনে করি। তো এই যে প্রক্রিয়াটা আমাদের তরুণ একজন শুরু করে দিল, বা বর্তমানেও যারা সরকারে আছে তারাও কিন্তু এটার কারণে একটা ধরা খেয়ে গেল। কারণ ভবিষ্যতে তারা যখন এই পথ থেকে চলে যাবে তখন তারাও কিন্তু সেটার একটা হিসাব দিয়ে যেতে হবে। এতেই বোঝা যাবে
কে সৎ ছিল আর কে অসৎ। তো সবাই এরকম না। নাহিদ ইসলাম কিন্তু এখানে সরাসরি নিজের ব্যাংকের স্টেটমেন্টের যে ছবিগুলা সেগুলা শেয়ার করেছে। সোনালী ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল, সেটা শেয়ার করেছে। তো ভবিষ্যতের জন্য এটা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা যায় বর্তমানে যারা এখন উপদেষ্টা আছেন মন্ত্রী সমমর্যাদার, তারা এবং কি ভবিষ্যতে যারা আসতেছে তাদের সবার জন্য এটা একটা বড় ধরনের ধাক্কা বলা যায়, যেটা কিনা নাহিদ ইসলাম শুরু করে দিছে। আমরা আশা করি ভবিষ্যতেও সেটা বজায় থাকবে সবার বেলায়, শুধু যে নাহিদ ইসলামের বেলা এমন না। এমনকি তার এই পোস্টটা দেখুন, আমি যখন ভিডিওটা করতেছি তখনও পর্যন্ত কি অবস্থা হয়েছে এখানে দেখা যাচ্ছে না, যা সম্ভব এই 46,000 শেয়ার হয়েছে, 20,000-এর উপরে কমেন্ট, 20,500-এর মতো, এমনকি 1,75,000 এটাতে রিয়েকশন পড়ছে এই 2 ঘন্টার ভিতরে। আমি যখন ভিডিওটা করতেছি তখন তার পোস্টটা মাত্র 2 ঘন্টা হয়েছে। এই 2 ঘন্টার ভিতরেই আমরা দেখুন এখানে, এই যে 2 ঘন্টার ভিতরেই এই অবস্থা। তার এই পোস্টটার ভিতরে এই 1,75,000 রিয়েকশন, 20,000 হচ্ছে কমেন্ট, আর 46,000 হচ্ছে শেয়ার। তার মানে কি তাকে মানুষ ভালোভাবেই নিছে। এমনকি এখনো পর্যন্ত যারা কি বলে আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের মধ্যে এখনো পর্যন্ত নাহিদ ইসলাম হচ্ছে কোনো রকম বিতর্কে জড়ায়নি। এমনকি তার কথাবার্তা সে বলে যে খুব সতর্কভাবে বলে, অর্থাৎ সে দলের প্রধান হওয়ার যোগ্য। তার কোনো কথা এখনো পর্যন্ত তেমনভাবে বিতর্ক সৃষ্টি করেনি, বা সে বিতর্কিত কোনো কথা এখনো পর্যন্ত বলেনি। তো আমরা তার আগামী পথ চলার জন্য শুভকামনা জানাই। তিনি যেন সুন্দরভাবে যে দায়িত্বটা নিছেন সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, এমনকি তাকে অনেক কাঠখড় পোড়াইতে হবে সেটা আমরা জানি। তবে সেই কাজের মাধ্যমে আমাদের মনে জায়গা করে নিছে, আগেও জায়গা করে নিছিল, এখনও আরও ভালোভাবে জায়গা করে নিছে। আমরা আশা করি ভবিষ্যতেও তিনি নিজের এই সততা বজায় রাখবেন। আর তিনি যে উপদেষ্টা ছিলেন এটা তার জন্য রাজনৈতিক জীবনের জন্য বড় ধরনের একটা কি বলে টার্নিং পয়েন্ট বলা যায়, কারণ সে এটার মাধ্যমে রাজনীতিটাকে আরো শক্তভাবে শিখতে পারছে, নিজের আসনটাকে আরো পাকাপোক্ত করতে পারছে। আশা করি তিনি ভবিষ্যতে এইভাবে থাকবেন, আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করবেন, এই আশাই করি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করবেন। আর নাহিদ ইসলামের এই কাজটাকে আপনি কিভাবে দেখেন সেটা অবশ্য কমেন্টে জানাবেন, আপনার মতামত জানাবেন। আর আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।